আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো বসন্তের শীতের সকাল নিয়ে চলে আসলাম। আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল। হঠাৎ করেই সকালে দেখলাম যে আকাশটা একদম পরিষ্কার। তো এর মধ্যেই ঘণ্টাখানেক পরে এত বেশি কুয়াশা পড়েছিল চারপাশটা। আর সকালে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শীতের সকালে বসন্তের ফুল দেখতে পাই। যেদিকে তাকাই যে ছাদে দেখি আমার কাছে বেশ ভালো লাগতেছিল এই পরিবেশটা, এই ওয়েদারটা। আর এখন যেহেতু বসন্তের সময়, তো চারপাশে একটু বসন্তের যে হাওয়া লেগেছে এটা তো বেশ ভালো লাগছে। গাছে গাছে ফুল ফুটে আছে, পাখি কিচিরমিচির আওয়াজ, এগুলো সব কিছু একটু অন্যরকম, মানে পরিবেশ চেঞ্জ করে ফেলতেছে। বেশ ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে, আমি খুবই এনজয় করি। আর যারা আমার ব্লগটা দেখেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা নতুন এসেছেন, যে ভাইয়ারা আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছি, তো ও নাস্তা খাচ্ছে আর কি। তো মেয়েকে নাস্তা দিয়ে আমি মেয়ের টিফিন অলরেডি রেডি করে ফেলেছি, তো সব কিছু গুছিয়ে টেবিলে রেখেছি। আর মেয়েকে আমি সবসময় নিজের হাতে খাওয়াতে চেষ্টা করি। ও নিজে নিজে সব দায়িত্ব নিয়ে যখন নাস্তাটা খায়, এই জিনিসগুলো আমি খুব এনজয় করি। তো এই তো যেহেতু বসন্ত চলে এসেছে, তাই বসন্তের খুব সুন্দর একটা জামা নিয়ে আমি চলে এসেছি আজকে আমার মেয়ের স্কুলে। আজকে সবাইকে বসন্তের জামা পরে যেতে বলেছে। তো ওর যেহেতু এই জামাটা আগে থেকেই ছিল, তো আমি কিছু চুড়ি ক্লিপ সব কিছু নামিয়ে গুছিয়ে নিয়েছি। ও খুবই খুশি ছিল, মানে সবার সাথে স্কুলে বসন্তের উৎসব পালন করবে। তো এই তো মেয়েকে রেডি করে দিয়েছি। তো অনেক বেশি খুশি ছিল, আবার একটু হঠাৎ করে মনটা খারাপ হয়ে গিয়েছে আর কি। তো সকালবেলা যদি এরকম করে থাকে আমার কাছেও খুব ভালো লাগে। আমি চেষ্টা করি আমার বাচ্চাটা যাতে সবসময় একটু হাসি খুশি থাকে। তো এই মুভমেন্টগুলো সত্যি আমার খুবই ভালো লাগে। আমি আমার বাচ্চার মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পাই আর কি। মানে ও যখন যেভাবেই চলাফেরা করে, তো প্রত্যেকটা মুভমেন্ট আমি খুব অনুভূতি নিয়ে এনজয় করি আর কি। তো মেয়েকে রেডি করে দিয়ে হাতটা একটু জড়িয়ে ধরলাম। কালারফুল চুড়িগুলো জামার সাথে খুবই ম্যাচিং হয়েছিল, খুব সুন্দর করে একদম মনের মতো করে মেয়েকে রেডি করে দিয়েছি। তো বললাম যে চলে যাও। তো বাবা যেহেতু একটু বাইরে গিয়েছে সকালবেলা, তো ও বলতেছিল বাবা কখন আসবে। তো বাবার জন্য অপেক্ষা করতেছিল, ঘুরে ঘুরে বাবাকে রুমে রুমে খুঁজতেছিল, বাবা কেন আসতেছে না। তোর বাবা এসে রেডি হচ্ছিল আর কি, চেঞ্জ হচ্ছিল। তো এই তো মেয়ে একটু বসে বাবার জন্য অপেক্ষা করতেছিল। আর সে কতক্ষণে স্কুলে গিয়ে পৌঁছাবে, এই মানে এটা নিয়ে আমার সাথে একটু প্যান প্যান করতেছিল। তো আমি বোঝাচ্ছিলাম যে তুমি একদম মানে ঠান্ডা মাথায় থাকো, তুমি স্কুলে পৌঁছে যাবে অল্প সময়ের জন্য। মেয়েকে বিদায় করে দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম, যেখান থেকে আমার সকাল থেকে একদম দুপুর পর্যন্ত আমার কিচেনে যেহেতু সময় কাটে। তো আমি এর মধ্যে আমার শাশুড়ি আম্মার নাস্তা এবং আমার নাস্তা রেডি করে নিচ্ছি। আর রজমনির বাবা অলরেডি মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছে, ও নাস্তা খাচ্ছে। নাস্তা খাওয়া দাওয়ার পরে আজকে আমরা একটু অন্যরকম চা তৈরি করলাম। দেখি কিন্তু বোঝা যাচ্ছে চা যেহেতু আমি ওরকমভাবে একটা খাই না, তো আজকে একটু দুধ চা তৈরি করে নিয়েছি। আর এদিকে বেশ কিছু কাপড় চোপড় আমি এটা ওয়াশিং মেশিন নিয়ে দিয়ে দিয়েছি। কাপড়গুলো হতে যেহেতু বেশ সময় লাগবে, টাইমে দিয়েছি। তো কাপড়টা যেহেতু আগেই ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমার বাকি যে কাজগুলো আছে এগুলো করে নিচ্ছি। তো এই তো সকালে থেকে আমার বাসার পরিবেশটা যেরকম থাকে, আমার হাজব্যান্ড এই রুমে চলে আসে, আর আমার শাশুড়ি আম্মা ঠিক রান্নাঘরের সামনে যে ডাইনিং স্পেস, এখানে বসে থাকে। আমি যখন রান্না করি আমার সাথে কথা বলে। তো আম্মা মটরশুঁটি বাছতেছিল বসে বসে, যে আমাকে দাও। আর আমি একটু লুকিয়ে লুকিয়ে আম্মাকে ভিডিও করে নিলাম। তো ওয়েদারটা যেহেতু অনেক ঠান্ডা ছিল, ভাবলাম যে একটু মিষ্টি কোনো কিছু হলে কিন্তু দারুণ হয়। যেহেতু ওরকম একটা প্রিপারেশন ছিল না, আর বাইরে যেহেতু অনেক কুয়াশা ছিল, ভাবলাম যে একটু হাতে ভাঙা সেমাই রান্না করি। আমার মেয়েটা তো খুব পছন্দ করে, আর দুধটা যেহেতু আগেই ঘন করে জাল দেওয়া ছিল, তো ভাবলাম যে সব কিছু যেহেতু রেডি আছে, আমি সেমাইটা ভালো করে টেলে সিদ্ধ করে নিয়েছি, আর দুধ সেমাই তৈরি করে নিলাম। স্কুল থেকে আমার মেয়ে যখন এসে দেখবে, তার জন্য আমি সেমাই রান্না করেছি, সে তো খুবই খুশি হবে আর কি খেয়ে। আর এটা ঠান্ডা হতে যেহেতু একটু সময় লাগবে, ঠান্ডা ঠান্ডা এই সময়টা খেতে বেশ ভালো লাগে। তো এর মধ্যে আমি ডিপ ফ্রিজ থেকে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম আগে, ওটা নামিয়ে রেখেছি। একটু বরফ মানে আলগা হলে আমি এটা পলিথিনে করে মানে
মানে ফ্রিজে রেখে দেব, যখন মন চাইবে আমি নামিয়ে তরকারির মধ্যে দিব। তো ভাবলাম যে আজকে একটু পরীক্ষা করে দেখি, যেহেতু কই মাছের দো পেঁয়াজও রান্না করতেছি, তাই আমি কিছু টমেটো, বরফ টমেটো আমি মাছের উপরে দিয়ে দিয়েছি। তো এই তো আমার রান্না বাড়া শুরু হয়ে গেল, আমার ব্যস্ততা, আমার সংসার, এগুলো আমার যেহেতু নিজেরই, তাই আমি খুব এনজয় করি। তো আজকে একটু শুটকির সাথে রান্না করতেছি সিম, আলু আর হলো গাজর দিয়ে, খুব সুন্দর একটা রং হয়েছে। আর এই লটকা শুটকির এই সবজির তরকারিটা আমার বাসায় সবাই এত বেশি পছন্দ করে। রান্না করেছি হলো চিংড়ি মাছ ভুনা করেছি একদম দো পেঁয়াজু করে, মানে এটা আমার মেয়ের, শাশুড়ি আমার আর আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ। তো কিছু কাজ ছিল, আজকে গিজারটা অনেক দিন আগে এনেছিল, আজকে ফাইনালি লাগিয়ে ফেলা হয়েছে আর কি। তো গিজারটা লাগানো হচ্ছে এখানে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।